সকাল বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে প্রায় 8টা। তো আজকে মেয়ে তাড়াতাড়ি উঠে পড়েছে, স্নান টান হয়ে গেছে। এবার ওকে টিফিন দিয়ে দিয়েছি, টিফিনে খাচ্ছে দই মুড়ি। ঠিক আছে, দই। গুড মর্নিং বল। গুড মর্নিং। গুড মর্নিং। আর আজকে কি মাদার্স ডে। হ্যাঁ, কি দিবি আমাকে? কার্ড। কার্ড দিবি? বাবা, ঠিক আছে। তো আজকে মাদার্স ডে, সকালে উঠে আমাকে একটা বলে তোমায় গিফট দেবো বলে, কি গিফট দিল? কিছুই দেয়নি আমাকে। টুনটুন দিয়েছে। একটা ঘটনা ঘটেছে, হঠাৎ করে মা ফোন করলো, মা কিছু টাকা পাচ্ছে না। আমি আগে বলেছি, তোমাদের ব্লগে দেখিয়েছি যে আমাদের বাড়ি হচ্ছে। তো সেই বাড়ি হচ্ছে, তো মিস্ত্রিকে দেবার জন্য কিছু টাকা এনে বাড়িতে রেখেছিল। তো সেই টাকাটা কাল পরশু দিনে না কবে রেখেছে মা, তো সেই টাকাটা এখন পাচ্ছে না। তো বাড়িতে কেউ থাকে না, ওরা 3জন থাকে। আর সকালবেলা যে একজন পরিচালিকা আছে সে থাকে। এবার কে নিয়েছে, এবার তাকে তো কাউকে তো দোষারোপ করা যাচ্ছে না, কারণ যেহেতু নিজের চোখে দেখা হয়নি। সেই জন্য ব্যাপারটা সবটাই মানে চুপ করেই থাকতে হচ্ছে। এবার আর কিছু করা যাচ্ছে না, সেই নিয়ে ভীষণ টেনশন। টাকার পরিমাণটা অনেকটা, এবার কি হবে আমি জানি না। ভীষণ টেনশনের মধ্যে আছে। এবার সেইটা দেখে একটু মনটা আমারও খারাপ, কারণ মা যখন রাত্রে ফোন করলো, রাত্রি নয় তখন 7:30-8টা নাগাদ ফোন করলো। তো আমি তখন গেলাম, গিয়ে দেখছি মা সত্যি রীতিমতন খুব টেনসড। একে মায়ের প্রেশার সুগার বিশাল। তো বললাম যে কি করবে বলো, কিছু তো করার নেই। এবার কাউকে তো দেখিনি না, দেখেনি কাউকে। সন্দেহ অনেক দিন ধরেই হচ্ছিল, কিন্তু হাতে নাতে ধরতে পারা যাচ্ছিল না, একেবারে পুরো একদম হয়ে গেল। আর কিছু করার নেই। তারপরে আমরা এলাম যখন, তখন অনেকটা রাত্রির। চলে এলাম বাড়িতে, এখনো অবধি ফোন করিনি, করব। তো বাজার এসে গেল, বাজার থেকে বাজার নিয়ে এসেছে। কি এনেছে জানি না, কি হাসি মুখ, জানি না কি এনেছে, খুব হাসি মুখ। তারপরে আজকে ভালো কিছু এনেছে, নাহলে এত হাসি মুখ তো থাকে না সাধারণত অজয় ঘোষের। না, অজয় ঘোষ ভালো, কিন্তু আমি হয়তো খারাপ। দেখি কি বাজার আছে, তোমাদেরকে দেখাবো। আজকেও টিফিনে দাদাকে দই মুড়ি দিচ্ছি, দেখো। কারণ দই বসালে দই মুড়ি ছাড়া আর কিছু খায় না, নাহলে তরকারি মুড়ি খায়। এই যে দই মুড়ি দিচ্ছি। বাজার এসে গেছে আমার, দেখি বাজারে আজকে কি কি আছে। যা যা, ঠিক আছে। আজকে বাজারে এই আছে ফুলকপি, টমেটো, পটল, বেগুন, ঢেঁড়স, লঙ্কা, লেবু। এই হচ্ছে বাজার আজকে। আর এবার মাছ বাজার দেখি কি আছে। বাহ, তুমি যে এই গন্ধরাজ লেবু, আজকে বাগান থেকে কি লেবুটা তুলে আনবো যেটা হয়েছে বাগানে? বড় হয়েছে, এরকম সাইজেই হয়েছে বাগানের লেবুটা। একটা হয়েছে লেবু, বুঝেছে। খেতে দারুণ লাগে, আর এর যে গন্ধটা আর কিছু বলার নেই। মাছ এনেছে আজকে, দেখছি মাছ আজকে ভোলা মাছ, পমফ্রেট মাছ, আর এই হচ্ছে চিকেন। এই হচ্ছে মাছ ভাজা। আর আজকে মাদার্স ডে, ও আমাকে উঠেই কিন্তু হাম্পে দিয়েছে, আর দাদাকে ডিম সিদ্ধ দিয়েছি, সে খাচ্ছে। আর এই যে মেয়ে উপরে উঠছে, করবে কি রান্না করব বলে বিরিয়ানির জোগাড় এনেছি, তো বিরিয়ানি করছি। আজকে বিরিয়ানি আর মানে চাটনি, আর কিছু করব না, কারণ কি সেরকম আর কিছুর ইচ্ছা নেই করার। এই আজকে রান্না বিরিয়ানি। খুব খিদে পাচ্ছে, দেখো খেতে দিয়ে দিয়েছি। আজকে নাকি খুব খিদে পাচ্ছে। ওর খিদে পায় কেন বলো তো, যখনই এইসব রান্না হয় তখনই ওর খুব খিদে পায়, বুঝেছো? খুব খিদে পাচ্ছে নাকি ওর, খুব খিদে পেয়েছে, খেতে দাও খেতে দাও। তোর খিদে পায় কেন বলো তো, যখনই এরকম কিছু একটা রান্না হয় তখনই ওর খিদে পায়, না হলে ওর অত খিদে পায় না। দেখো আমাকে আজকেও একটু খাইয়ে দিচ্ছে মাদার্স ডে বলে। খেতে বেশ ভালো হয়েছে, ভালো লাগলো খেতে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। রান্না হয়ে গেছে বিরিয়ানি,
হয়ে গিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি আর ও খাচ্ছে। ও বাবা এখনো আসেনি, দেখো বিরিয়ানি চিকেন কষা খাচ্ছে আজকে। এসে গেছে বাইরে থেকে, এসেই জিজ্ঞেস করছে মেয়েকে বিরিয়ানি ভালো হয়েছে কি না। আজকে মাদার্স ডেতে আমায় খাওয়ালো এক গাল বিরিয়ানি, আর কিছু খাওয়ায়নি, শুধু বিরিয়ানি খাচ্ছে। আজকে এতটা ঝাল হয়ে গেছে, আমি তো ওই জন্য ঝাল দিতে চাই না। আজকে কিভাবে হয়ে গেল দেখো, ঝাল না, ঘি বেশি দিয়েছি, ঘি দিয়েছি বেশি। ওই জন্য মশলাটা মনে হয় বেশি পড়ে গেছে আজকে। আমরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরে এই আছে খাবার, ঠিক আছে, এই আছে আজকে খাবার। বসে গেছি, এখন প্রায় 1:30 বাজে। একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ বিকেলে তো আবার গানে যাব, মেয়েকে নিয়ে বেরাবো, তো ওই জন্যে। এর তো খাওয়া হয়ে গেছে, তোমরা আগে দেখেছো, আর আমরাও খেতে বসে গেছি।